হ্যালো ফ্রেন্ডস, আমি রমা। আজকে আমি যেই টপিক্সটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আচ্ছা, ব্যাপারটা বলেই ফেলি। ইউটিউবে অনেকে অনেক ভিডিও পোস্ট করছেন, অনেক আম, মানে গুরুজি যারা রেসপেক্টেবল জায়গায় আছেন তারাও পোস্ট করছেন। আমি একটা জিনিস মাথাতে কিছুতেই ঢোকাতে পারছি না যে এই পোস্টিংটা কেন করা হচ্ছে। এবং সেখানে অনেকেই বলছেন যে ঘরে কখনো মৃত মানুষের ছবি রাখবেন না। ভাই, মৃত মানুষ বলতে কারা হতে পারে? বাবা মা, নিজের আত্মীয় পরিজন, তাই না? সন্তান তার বাবা মার ছবি রাখেন, আর বাবা মা মানে তার কোনো মৃত সন্তানের ছবি রাখেন। আর বড় জোর পরিবারবর্গ তাদের পরিবারের সবচেয়ে প্রিয় ব্যক্তির ছবিগুলোকেই রাখেন। তা বলে সেই ছবি তুমি সিংহাসনে না রাখতে পারো, দেবতা হিসাবে পুজো না করতে পারো, কিন্তু মনের মন্দিরে কিন্তু বাবা মা দেবতার জায়গাটাই পান। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? আর একটা কথা, এই প্রসঙ্গে বলি, এই যে এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত কুসংস্কার। কেউ কিন্তু লিখে দিয়ে যায়নি, কোথাও লেখা নেই যে কখনো মৃত মানুষের ছবি ঘরে রেখো না। কোন শাস্ত্রে লেখা আছে? যদি লিখেও থাকে, যদি মানুষই লিখেছে, ভগবান তো উপর থেকে টপকে এসে ঝপকে করে লিখে দিয়ে যায়নি। সে লিখতে যাবেই বা কেন? আজকে আমরা যাদের ছবি ঘরে রাখি, স্বামী বিবেকানন্দ বলো, রামকৃষ্ণ পরমহংসদেব বলো, রবি ঠাকুরের ছবি বলো, এরাও তো ভাই মৃত ব্যক্তি। তো এদের ছবি যদি ঘরে রাখতে পারি, সেখানে যদি রাখাটা সম্ভবপর হয়, তাহলে নিজের বাবা মা, আমার বাবা মারা গেছেন, আমি তো তার ছবি দিব্যি বাঁধিয়ে রেখেছি, তো কি হয়েছে? রাখলে প্রবলেমটা কোথায়? কারণ বাবা মার ছবির থেকে বড় ছবি তো আর কিছুই হতে পারে না। তারা জন্ম দিয়েছেন, তাদের জন্য দেখতে পাচ্ছি, তাদের আশীর্বাদ মাথায় সবসময় থাকবে, মরার আগেও ছিল, এবং তারা মরে যাওয়ার পর তাদেরকে যখন স্মরণ করে রাস্তায় বেরোচ্ছি, তখনও মনে হচ্ছে তারা আমাদের সাথে আছেন। সবচেয়ে বড় কথা, তাদের রক্ত আমাদের শরীরে বইছে। তো বাবা মার ছবি রাখবে না, প্রিয় মানুষের ছবি রাখবে, কার ছবি রাখবো ভাই? গুরুজির ছবি বাঁধিয়ে রেখে দেবো? যেই গুরুজি আমার জীবনের মাঝপথে এসে হাজির হয়েছেন, তিনি আমাকে যে পথ দেখাবেন, তার আগে বাবা মা আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। তাই এসব ভ্রান্ত ধারণার মধ্যে প্লিজ তোমরা থেকো না। যারা এসব ভিডিও দেখে না, তাদের ভিউজ বাড়াচ্ছ, এসব দেখা বন্ধ করো। এগুলো একটা কুসংস্কার, এর বিরুদ্ধে আমাদেরকেই প্রোটেস্ট করতে হবে। যারা আমাদের কাছে গুরুজন, যে আমার বাবা মা, যারা আমাদের সম্মানীয়, যারা আমার প্রিয়জন, তাদের ছবি আমি অবশ্যই মনের মন্দিরে যেমন পুজো করতে পারি, ছবি আমার চোখের সামনেও রাখতে পারি, কারণ তারা আমাদের ইন্সপায়ার। আমরা যদি মহাপুরুষদের ছবি রাখতে পারি, তাদের ছবিও রাখতে পারি। ঠিক আছে?